আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন। দর্শক, আজ 24 মে 2024 শুক্রবার। আমি প্রত্যেক শুক্রবার এবং মঙ্গলবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি, তাই বরাবরের মতো আজকেও চলে আসছি আজকে বিমান টিকিটের আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। এবং পাশাপাশি আমি গত মঙ্গলবারে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি এই মুহূর্তে ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার যে বিমান টিকিটগুলি আছে সেগুলির দাম অত্যন্ত পরিমাণে বেশি। যে সমস্ত টিকিটগুলো এখন ৩,৫০০ ৪,০০০ রিঙ্গিটেও পাওয়া যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে কিছু প্রতারক চক্র আছে, তারা আপনাদেরকে লোভনীয় অফার দেখাবে। কিন্তু সেখানে আমার একজন ভাই আমার ভিডিওর নিচে কমেন্ট করেছেন, আমিও তো অনেক তুমিও তো অনেক লোভনীয় অফার দাও। ঠিক আছে ভাই, আমিও আপনাদেরকে লোভনীয় অফার দিই। যেই সময় যেই রেট থাকে আমি আপনাদেরকে সেটা বলি, কখনো এরকম লোভনীয় অফার দিই নাই। আর আমি যেই অফারটা দিয়েছি, আমি কিন্তু প্রত্যেকটা অফারের টিকিট আপনাদেরকে ডেট পর্যন্ত আমি বলে দিই প্রত্যেকটা ভিডিওতে। কবে যেতে হবে, কয় মাসের ছুটিতে গেলে আপনি পাবেন, এই সমস্ত অফারগুলি সম্পূর্ণ কিন্তু আমি আপনাদেরকে সুন্দর করে ক্লিয়ার করে বুঝাই বলার চেষ্টা করি। কিন্তু সেখানে এই যে আমি যদি এখন আপনাদেরকে বলি, সাপোজ ধরেন এই মে মাসের 28 তারিখের আগে এখনও আপনারা আমাদের কাছ থেকে টিকিট নিতে পারবেন 500 রিঙ্গিট, 550, 600 রিঙ্গিটে। আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, মে মাসের 28 তারিখের আগে আপনাদেরকে দেশে যেতে হবে সিঙ্গেল টিকিট নিয়ে কুয়ালালামপুর টু ঢাকা। তাহলে আপনারা এখনও 500 রিঙ্গিট থেকে শুরু করে 600 রিঙ্গিট, হ্যাঁ মালিন্দা এয়ারলাইন্সের কিছু অফার আছে, সেগুলো আপনারা অনলি 470 রিঙ্গিটও নিতে পারবেন। কিন্তু আজকে আমি এই ভিডিওটি বলেছি আপনাদেরকে মে মাসের 28 তারিখের আগে। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই আমি জুন মাসের 10 তারিখে যাব, তাহলে এটা কি আমার অপরাধ? আমার এই কথাগুলি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেওয়াটাই কি আমার অপরাধ? আপনি যে এই ধরনের একটা কমেন্ট করেছেন ভাই, আমি আপনার কমেন্টটা তুলে ধরতে চাই না, কারণ আপনিও একজন বাংলাদেশি ভাই, আর ওই কমেন্ট তুলে ধরলে ভাই এগুলো খারাপ লাগে আমার কাছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, আমার ভিডিওর নিচে একটু আপনি কমেন্টগুলো চেক করবেন যে কেউ আমার কাছ থেকে প্রতারিত হয়েছে কি না, এগুলো একটু চেক করবেন। তাহলে আপনি নিজেই ক্লিয়ার হতে পারবেন যে সে কি অ্যাকুরেট টিকিট দেয় নাকি ডুপ্লিকেট টিকিট দেয়। এই পর্যন্ত এমন কোনো ব্যক্তি আমাকে বলতে পারবে না যে জামিল ভাইয়ের কাছ থেকে টিকিট নিছি, সেই টিকিট 2 নাম্বার কিংবা টিকিট ভুয়া টিকিট দিছে, না হয় আমার টাকা মেরে খাইছে। এই ধরনের কোনো কথা এখনো পর্যন্ত কেউ বলতে পারবে না। ব্যবসা কিন্তু আজকে নতুন করি না ভাই, আজকে নতুন করি না ব্যবসা, ব্যবসা করি দীর্ঘদিন যাবৎ। আমরা লং টাইম ব্যবসা করার উদ্দেশ্যে আমরা ব্যবসা করি। আমরা আপনার কাছ থেকে 500 রিঙ্গিট নিয়ে, 1000 রিঙ্গিট, 2000 রিঙ্গিট নিয়ে আমার আইডি টাইডি অফ করে দিব, আপনার সঙ্গে আমি যোগাযোগ করব না, হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে ফেলবো, এই ধরনের কাজ আমি করি না। আর বিগত 2-3 বছর যাবৎ আপনি দেখেন আমার ভিডিওগুলো সম্পূর্ণ চেক করবেন, প্রত্যেকটা ভিডিওতে আমাদের ওই একটাই নাম্বার দেওয়া আছে, সেম যেই নাম্বারগুলো আমি দিয়ে রাখি আমার আইডিতে। আপনি দেখেন কখনো কোনো ভিডিওতে ওই নাম্বারটি চেঞ্জ করা হয়েছে কিনা। আশা করি এই সমস্ত জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তা যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, যদি খালি খালি আপনারা কোনো কমেন্টগুলো করবেন না, এমন কোনো কমেন্ট করবেন না যে যেখানে আপনার নিজেরও ক্ষতি হবে। আপনি যে কমেন্টটা করেছেন, আপনার কমেন্টের নিচে আমি দেখেছি আমার আরও 2জন ভাই সেই কমেন্টের উত্তর দিয়ে দিছে। তা আমার কিন্তু আপনাদেরকে সেই কমেন্টের উত্তর দেওয়া লাগেনি, কারণ যেই 2জন আমাকে আপনার কমেন্টের উত্তর দিয়েছে সেই 2জন ভাই কিন্তু আমার কাছ থেকে টিকিট নিয়ে গেছে, তারা জানে আমার সার্ভিসটা কেমন, আমি তাদেরকে কি ধরনের সার্ভিস দিছি, সম্পূর্ণ কিছু তারা জানে বলেই কিন্তু আপনাকে উত্তর দিয়েছে। আশা করি আপনি বুঝতে পারছেন। পরবর্তীতে একটা কমেন্ট করার সময় একটু ভাবনা চিন্তা করে কমেন্টগুলো করবেন। তা দর্শক, এখন আসি, যদি আপনারা কেউ এই মাসের ভিতরে, আমি এখনও বলতেছি এই মাসের 27 তারিখের আগে, 27, 28 তারিখ, 28 তারিখের আগে পর্যন্ত, আজকে 24 তারিখ, 25, 26, 27, 28 এর ভিতরে যদি আপনারা কেউ সিঙ্গেল টিকিট নিয়ে কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান, তাহলে এখনও পর্যন্ত আমাদের কাছে ওই টিকিটগুলি আপনারা নিতে পারবেন 500 থেকে 600 রিঙ্গিট।
500 থেকে 600 রিঙ্গিটের ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন। তবে এক একটা বিমানের কিন্তু এক এক রকম দাম। যদি আপনি বলেন যে ভাই আপনি 500 থেকে 600 রিঙ্গিট বলছেন, আমাকে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট দিতে হবে, ওই ক্ষেত্রে আমি আপনাদের কাছে মাপ চাই। আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো এখন বর্তমান আপনাদেরকে ওরকম কম দামের ভিতরে দিতে পারবো না। হ্যাঁ, বিগত 15 দিন 20 দিন আগেও কিন্তু মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো 600 650 এর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি। হ্যাঁ, 500 থেকে 600-র ভিতরে আপনারা যে টিকিটগুলি পাবেন সেগুলা কিছু কিছু মালিন্দা এয়ারলাইন্সের টিকিট আছে, বিমান বাংলাদেশ আছে, ইউএস বাংলা এয়ারলাইন্স আছে, এয়ার এশিয়া আছে। এগুলার সিঙ্গেল টিকিটগুলি আপনারা নিতে পারবেন। এখনো পর্যন্ত আজকে পর্যন্ত যদি আপনারা নেন এই টিকিটগুলো 28 তারিখের আগের টিকিটগুলো আপনারা 500 থেকে 600 রিঙ্গিট, 600-র ভিতরেই কিন্তু আপনারা এই সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন। সাথে 35 কেজি বুকিং, হাতে 7 কেজি মাল নিতে পারবেন। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 27 তারিখে সন্ধ্যা 7:15 একটা ফ্লাইট আছে, ওই ফ্লাইটের টিকিটটা যদি নেন আপনি সেই ক্ষেত্রে মাল পাবেন বুকিংয়ে 40 কেজি, হাতে 7 কেজি। তা যদি আপনাদের কারোর প্রয়োজন হয়ে থাকে এখনই আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে টিকিটগুলি সংগ্রহ করে রাখুন। হ্যাঁ, এবার আসি আপ ডাউন টিকিট। যারা আপ ডাউন টিকিট নিতে চান, আবার কেউ আছেন জুন মাসের ভিতরে, আপনারা জুন মাসের ঈদের আগে আপনারা সিঙ্গেল টিকিট নিতে চান। হ্যাঁ, জুন মাসের 1 তারিখ থেকে শুরু করে জুন মাসের 17 তারিখ পর্যন্ত বিভিন্ন রকম টিকিটের দাম আছে। এক একটা ডেটে এক এক রকম টিকিটের দাম। এখনো পর্যন্ত 1 তারিখের ভিতরে যদি আপনারা যান ইউএস বাংলা অথবা এয়ার এশিয়া, এগুলাতে কিন্তু আপনারা 800-900 রিঙ্গিটের ভিতরে নিতে পারবেন। 2-3 তারিখ 4 তারিখ 5 তারিখের দিকে গেলে তখন আপনাদেরকে 1200-1300 রিঙ্গিট দিয়ে নিতে হবে। যদি 10-11-12-তে যান, মালিন্দা এয়ারলাইন্সের কিছু অফারের টিকিট আছে আর এয়ার এশিয়াতে কিছু কম প্রাইজের ভিতরে আছে, সেগুলি আপনারা নিতে পারবেন 1200, 1300, 1350 এর ভিতরে কিন্তু আপনারা টিকিটগুলি নিতে পারবেন। তাছাড়া যদি মালয়েশিয়া এয়ারলাইন্স অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটগুলো নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে 1800 থেকে 2500 রিঙ্গিট পর্যন্ত সিঙ্গেল টিকিটের দাম দিয়ে তারপরে নিতে হবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে ঈদের আগে যে টিকিটগুলার সেই টিকিটগুলার দাম কি পরিমাণ আছে। সাপোজ আমি যদি একটু চেক করি আপনাদেরকে বলি, আপনারা যদি আমি এখানে জুন মাসের 14 তারিখ দিলাম, জুন মাসের 14 তারিখে যদি আপনি কুয়ালালামপুর থেকে ঢাকা যেতে চান তাহলে সব থেকে কমে আছে এয়ার এশিয়া। এয়ার এশিয়াতে পড়বে 1200 রিঙ্গিট। এবং মালিন্দা এয়ারলাইন্স আছে, মালিন্দা এয়ারলাইন্সে নিতে পারবেন 1320 রিঙ্গিট, 35 কেজি বুকিং, হাতে 7 কেজি। আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যদি নিতে চান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বুকিংয়ে 45 কেজি, হাতে 7 কেজি বিজনেস ক্লাস, এটা নিতে গেলে আপনাকে নিতে হবে 2550 রিঙ্গিট দেওয়া। আর এরপরে যদি আমি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা দেখি আপনাদেরকে একটু, যদি মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা দেখে বলি, মালয়েশিয়া এয়ারলাইন্সে আপনাদের টিকিটের দাম পড়বে 1800 রিঙ্গিট, বুকিংয়ে 40 কেজি, হাতে 7 কেজি সিঙ্গেল টিকিট। এবার আপনারা বুঝতেই পারছেন যে যেই টিকিটগুলো আপনারা ঈদের আগে গেলে 1800 রিঙ্গিট, 1400 রিঙ্গিট, 1500 রিঙ্গিট। এবার 14 তারিখের জায়গায় যদি আমি 18 তারিখ আপনাদেরকে দিই, 18 তারিখ, 19 তারিখে যদি আমি চেক দিই, 19 তারিখে আপনারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নিতে পারবেন অনলি 550 রিঙ্গিট। ইউএস বাংলাতে নিতে পারবেন আপনারা অনলি 500 রিঙ্গিট। মালয়েশিয়া এয়ারলাইন্সে 40 কেজি বুকিং, হাতে 7 কেজি, এই টিকিটগুলো নিতে পারবেন অনলি 650 রিঙ্গিটে। এবার বুঝতেই পারছেন যে আপনার 2-3 দিন আগে, ঈদের 2-3 দিন আগে যদি যান সেই টিকিটের দাম 1800 রিঙ্গিট মালয়েশিয়া এয়ারলাইন্সে। আর যদি ঈদের 2 দিন পরে যান, বাংলাদেশে যেতে চান, তাহলে সেই টিকিটটা নিতে পারতেছেন অনলি 650 রিঙ্গিটে। যেই ইউএস বাংলাতে আপনারা 1500-1550 রিঙ্গিটে সিঙ্গেল টিকিট নিতে, ঈদের আগে গেলে সিঙ্গেল টিকিট নিতে হবে, সেই ইউএস বাংলাতে আপনি অনলি 500 রিঙ্গিটে নিতে পারবেন ঈদের একদিন পরেই। তাহলে এবার বুঝুন যে এই ঈদের জন্য কি পরিমাণ টিকিটের দাম বাড়ছে। হ্যাঁ, অনেকেই আমাকে বলেন যে ভাই দাম বাড়লে সিঙ্গেল টিকিটের দাম বাড়ছে, আমি তো আপ ডাউন টিকিট নিব, আপ ডাউন টিকিটের কেন দাম বাড়বে? ভাই আপ ডাউন টিকিটটা কিভাবে হয়, আপনি যাবেন এবং আসবেন একসাথে আপনি টিকিটটা কাটছেন, সেটাকে আপ ডাউন টিকিট বলে। এখন যাওয়ার সময় আপনার টিকিটটার দাম যদি হয় 1800 টাকা, আসার সময় টিকিটের দাম যদি হয় 1200 টাকা, তাহলে আপনার 3000 রিঙ্গিট টিকিটের দাম। এবার আপনি যদি ঈদের পরে যান, আপনার সেই সেম একই ঈদের পরে গেলে আপনার যাওয়ার সময় টিকিটের দাম পড়তেছে 500, আসার সময় টিকিটের দাম পড়তেছে 1200, 1700 রিঙ্গিট। কেন আপ ডাউন টিকিটের দাম বাড়ে আপনারা বুঝতেই পারছেন। সিঙ্গেল টিকিটের দাম না বাড়লে তো আপ ডাউন টিকিটের দাম বাড়ে না। হ্যাঁ, টিকিটের দাম কখন বাড়ে? যখন মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ারটার রেট বেশি, আসারটার রেট কম আছে, কিংবা
এই মুহূর্তে যদি আপনি 500 রিঙ্গিতে আপনি যদি এই 500 রিঙ্গিটের ভিতরে 500 550-এর ভিতরে যে বাংলাদেশ বিমান অথবা ইউএস বাংলা যে টিকিটগুলো আছে, আপনি যদি আবার এই মাসের ভিতরে ব্যাক করতে চান, যাওয়ার সময় আপনার টিকিটের দাম আপনি 500 550 600 রিঙ্গিটে নিতে পারতেছেন, কিন্তু আসার সময় টিকিটের দাম নিতে হবে আপনাকে 3000 থেকে 3500 রিঙ্গিট। তাহলে এবার বুঝতেই পারছেন যদি আপনার আপ ডাউন টিকিটের দাম পড়ে যাবে 4000 রিঙ্গিট, মানে এই মাসের ভিতরে যদি আবার ব্যাক করেন। তা আপ ডাউন টিকিটগুলো অনেকে বুঝেন না, তাই আর কি আমাদেরকে বলেন যে ভাই সিঙ্গেল টিকিটের দাম বাড়লে আমি তো আপ ডাউন টিকিট নিব, আমার টিকিটের দাম কেন বাড়বে? টিকিট তো যাওয়া এবং আসাকে আপ ডাউন বলা হয়। যাওয়ার টিকিটের দাম আপনার বেশি, আসার টিকিটের সাথে যদি যোগ করা হয় তখন তো এমনি অটোমেটিক বেশি হয়ে যায়। হ্যাঁ, তা আজকে আমি আপনাদেরকে বলে রাখবো যে যারা ঈদের পরে দেশে যাবেন, ঈদের পরে যারা দেশে যেতে চান আপনারা এখনই টিকিটগুলো কিনে রাখেন। ঈদের পরে গেলে আপনারা অনেকে আছেন যে 3 মাস 4 মাসের ছুটিতে যাবেন। হ্যাঁ, বিভিন্ন রকম টিকিটের দাম আছে, অনলি 1300 রিঙ্গিট থেকে শুরু করে 1400 1450 রিঙ্গিট। এর ভিতরেই কিন্তু আপনারা ইউএস বাংলা, বাংলাদেশ বিমান, মালয়েশিয়া এয়ারলাইন্স এগুলার আপ ডাউন টিকিটগুলি পেয়ে যাবেন। তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দয়া করে একটু ভয়েস করবেন, ভয়েসে আপনার যাওয়া এবং আসার ডেটটা আমাকে বলে দিবেন, তাহলে আমি আপনাদেরকে চেক করে বলে দিতে পারবো। আশা করি আপনারা বুঝতেই পারছেন যে কেন টিকিটের দাম বেশি হয়, কেন কম হয়। হ্যাঁ, এবার লাস্ট আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, সেটা হচ্ছে যারা আগে সিঙ্গেল টিকিট কেটে বাংলাদেশে গেছেন, এখন চাইতেছেন আপনারা ঈদের পরে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, এখনো পর্যন্ত ঈদের 5-7 দিন 10 দিন পরে যদি আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান, সেই টিকিটগুলা এখনও আপনারা 1200 1250 1300 এর ভিতরেই কিন্তু আপনারা টিকিটগুলা কিনে রাখতে পারবেন। যাতে এয়ার এশিয়া আছে, কিছু মালিন্দা এয়ারলাইন্স এবং মালয়েশিয়া এয়ারলাইন্সের কিছু অপারেট টিকিটগুলি আছে, সেগুলি কিন্তু এখনও আমাদের কাছে আছে। আপনারা চাইলে এখনই কিনে রাখতে পারেন। 1200 রিঙ্গিট থেকে শুরু করে 1300 1350 রিঙ্গিট পর্যন্ত, এর ভিতরেই কিন্তু আপনারা ঢাকা থেকে কুয়ালালামপুরে আসার টিকিটগুলা কিনে রাখতে পারবেন। তো যারা চাইতেছেন এখন টিকিটগুলা কিনে রাখবেন, ঈদের পরে আসবেন বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে, তারা চাইলে এখনই ওই সমস্ত টিকিটগুলি সংগ্রহ করে রাখতে পারেন। তা দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।